বিশ্ব বাণিজ্যের প্রাণকেন্দ্রের 5টি ক্যানেল। আধুনিক বিশ্ব ব্যবস্থায় বাণিজ্য এবং অর্থনীতির বিকাশে সমুদ্র এবং জলপথের গুরুত্ব অপরিসীম। ইতিহাস ঘেঁটে দেখা যায়, প্রাচীনকাল থেকে নদী এবং সমুদ্রপথ বিশ্বজুড়ে পণ্য পরিবহন এবং সাংস্কৃতিক আদান প্রদানের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে। তবে বিশ্বায়নের যুগে কিছু নির্দিষ্ট নৌপথ এবং ক্যানেল বাণিজ্যিক কার্যক্রমকে এতটাই ত্বরান্বিত করেছে যে সেগুলোর গুরুত্ব জাতীয় সীমারেখার বাইরে গিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বিবেচিত হয়। এসব ক্যানেল শুধু জাহাজ চলাচলের সময় সংক্ষিপ্ত করে না, বরং জ্বালানি সরবরাহ, খাদ্য আমদানি রপ্তানি এবং ভূ রাজনৈতিক ভারসাম্যের ওপর বিপুল পরিমাণ প্রভাব ফেলে। আজকের এই প্রতিবেদনে আমরা জানব এমন 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ক্যানেল সম্পর্কে, যা বিশ্বের বাণিজ্যিক এবং অর্থনৈতিক বিকাশ সমুদ্র এবং জলপথের মাধ্যমে ধরে রেখেছে। প্রথমেই রয়েছে সুয়েজ ক্যানেল। সুয়েজ ক্যানেলটি মিশরের উত্তর পূর্বাংশে অবস্থিত। এটি একটি কৃত্রিম জলপথ যা ভূমধ্য সাগর এবং লোহিত সাগরের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করে। এটি 1869 সালে আনুষ্ঠানিকভাবে চালু হয় এবং ইউরোপ, এশিয়া ও আফ্রিকার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সেতুবন্ধন হিসেবে কাজ করে। এই ক্যানেলটি ব্যবহার করে প্রতি বছর প্রায় 50টি দেশ থেকে প্রায় 19,000 এর বেশি জাহাজ যাতায়াত করে থাকে এবং বিশ্ব সামুদ্রিক বাণিজ্যের প্রায় 12% এই পথ দিয়ে পরিচালিত হয়। সূত্র সুয়েজ ক্যানেল অথরিটি 2021 সালে এভারগ্রিন নামের একটি বিশাল জাহাজ ক্যানেলটিতে আটকে গিয়ে 6 দিন ধরে বিশ্বব্যাপী বাণিজ্য কার্যক্রমে বিশাল বাধা সৃষ্টি করেছিল, যার ফলে প্রতিদিন প্রায় 9 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছিল। সূত্র বিবিসি 2021। এই ঘটনা প্রমাণ করে যে সুয়েজ ক্যানেল শুধু মধ্যপ্রাচ্যের নয়, গোটা বিশ্বের অর্থনীতির জন্য একটি স্ট্র্যাটেজিক লাইফলাইন। দ্বিতীয় অবস্থানে রয়েছে প্যানামা ক্যানেল। প্যানামা প্রজাতন্ত্রে অবস্থিত প্যানামা ক্যানেলটি আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের সংযুক্তকারী একটি কৃত্রিম জলপথ, যা 1914 সালে নির্মিত হয়। এটি জাহাজ চলাচলের ক্ষেত্রে দক্ষিণ আমেরিকার দক্ষিণ প্রান্ত ঘুরে যাওয়ার প্রয়োজনীয়তা দূর করে একটি সংক্ষিপ্ত এবং নিরাপদ পথ তৈরি করেছে। প্যানামা ক্যানেলের দৈর্ঘ্য প্রায় 80 কিলোমিটার এবং এটি একটি লক সিস্টেমের মাধ্যমে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতর কৃত্রিম গ্যাটুন হ্রদ অতিক্রম করতে সাহায্য করে। সূত্র প্যানামা ক্যানেল অথরিটি 2023। বিশেষজ্ঞদের মতে প্রতিদিন প্রায় 40 থেকে 50টি জাহাজ এই ক্যানেল দিয়ে যাতায়াত করে এবং এর মাধ্যমে বছরে প্রায় 14,000 জাহাজ চলাচল করে। যুক্তরাষ্ট্র, চীন, জাপান এবং দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশের সঙ্গে এশিয়ার বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ রুট হিসেবে বিবেচিত। সূত্র ওয়ার্ল্ড ব্যাংক লজিস্টিক্স রিপোর্ট 2023। তৃতীয় অবস্থানে রয়েছে মালাক্কা প্রণালী। মালাক্কা প্রণালীটি দক্ষিণ পূর্ব এশিয়ার একটি প্রাকৃতিক নৌপথ, যা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুরের মধ্যবর্তী এলাকায় অবস্থিত। এটি ভারত মহাসাগর এবং দক্ষিণ চীন সাগরের মধ্যে সংযোগ রক্ষা করে, যা চীন, জাপান এবং কোরিয়ার মতো প্রধান অর্থনৈতিক শক্তিগুলোর আমদানি রপ্তানি কার্যক্রমের জন্য অপরিহার্য। প্রণালীটির দৈর্ঘ্য প্রায় 800 কিলোমিটার এবং প্রস্থ কিছু স্থানে মাত্র 2.8 কিলোমিটার হওয়ায় এটি একপাশে বিপজ্জনক হলেও কার্যকরী। সূত্র ম্যারিটাইম এক্সিকিউটিভ 2022। এই পথ দিয়ে প্রতিদিন 1 লক্ষাধিক ব্যারেল খনিজ তেল এবং কয়েক হাজার বাণিজ্যিক জাহাজ চলাচল করে। বিশেষজ্ঞরা মনে করেন, যদি এই পথ কোনো কারণে বাধাগ্রস্ত হয়, তবে বিকল্প পথ যেমন লম্বা এবং ব্যয়বহুল হবে, তেমনি বিশ্বের তেল এবং পণ্য বাজারে বিশাল প্রভাব ফেলবে। সূত্র ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন 2022। চতুর্থ অবস্থানে রয়েছে হরমুজ প্রণালী। পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মধ্যবর্তী হরমুজ প্রণালীটি বিশ্বের অন্যতম সংবেদনশীল এবং কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ একটি নৌপথ। এটি মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলোর সঙ্গে বিশ্ববাজারের সংযোগকারী প্রধান জলপথ। এই প্রণালীর দৈর্ঘ্য প্রায় 39 কিলোমিটার এবং এটি এতটাই সংকীর্ণ যে দুটি লেন করে একমুখী জাহাজ চলাচল এখানে নিয়ন্ত্রণ করা হয়। সূত্র ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি 2023। বিশ্বের মোট খনিজ তেলের প্রায় 20% এবং প্রাকৃতিক গ্যাসের প্রায় 25% এই পথ দিয়ে বিশ্ববাজারে প্রবাহিত হয়। ইরান এবং পশ্চিমা বিশ্বের মধ্যকার উত্তেজনা বহুবার এই পথে অস্থিরতার সৃষ্টি করেছে, যার প্রভাব তেলের দামে ব্যাপকভাবে অনুভূত হয়েছে। সূত্র দি রাউটার্স 2023। এই কারণেই হরমুজ প্রণালীকে বিশ্বের চোখ পয়েন্ট হিসেবে বিবেচনা করা হয়। পঞ্চম অবস্থানে রয়েছে বসফোরাস প্রণালী। বসফোরাস প্রণালীটি তুরস্কের ইস্তাম্বুল শহরের মধ্য দিয়ে প্রবাহিত একটি প্রাকৃতিক জলপথ, যা কৃষ্ণ সাগর এবং মারমারা সাগরের মধ্যে সংযোগ স্থাপন করে।
এটি ইউরোপ এবং এশিয়ার ভূখণ্ডকে বিভক্ত করে এবং একই সঙ্গে সংযুক্ত করে। এই প্রণালীটির দৈর্ঘ্য প্রায় ৩১ কিলোমিটার এবং এটি ভূ রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল একটি এলাকা। সূত্র তুর্কিশ স্ট্রেটস মারটাইম সেফটি 2022। রাশিয়া, ইউক্রেন, জর্জিয়া এবং অন্যান্য কৃষ্ণসাগরীয় দেশগুলোর জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রপ্তানি পথ, বিশেষত জ্বালানি এবং খাদ্যপণ্যের ক্ষেত্রে। ইউক্রেন যুদ্ধের সময় এই প্রণালীর মাধ্যমে শস্য রপ্তানি বন্ধ হয়ে গেলে গোটা বিশ্বে খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ে। সূত্র ফাও 2022। বসফরাস প্রণালী বর্তমানে জাতিসংঘ এবং আন্তর্জাতিক মেরিটাইম সংস্থার তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।